হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিস বাই কিফাস মম পেজে থাকছে গরুর ভুঁড়ির ভুনা ভাজি। ভুনা ভাজি কেন বলছি অবশ্যই এটা পরে শেয়ার করব। তো এই গরুর ভুঁড়ির ভুনা ভাজি করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি ভুঁড়ি নিয়ে নিয়েছি আধা কেজির একটু বেশি। এরপরে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা রস। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন আমি ব্যবহার করছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়োটা একসাথে করে রেখেছি, যার কারণে একসাথে ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা আর জিরা বাটা। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাখানোর কাজটা একটু ভালো করে করতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। হাতটা ধুয়ে ঠিক যতটুকু পানির দরকার ছিল আমি ঠিক ততটুকু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে ভুঁড়ি থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি মিডিয়াম হিটে রেখে ভালো করে ভুঁড়িটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো প্রকার পানি ছাড়াই ভুঁড়িটা কষিয়ে নিব, আর আমি চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। ভালো করে ভুঁড়িটা কষানো হয়ে গেলে আমি এখানে গরম মশলা ব্যবহার করছি। 2টা তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, কালো গোলমরিচ আছে আর একটা বড় কালো এলাচ আছে। আমি এখন ভালো করে মিডিয়াম হিটে রেখে ভুঁড়িটাকে কষিয়ে নিচ্ছি। ভুঁড়ি থেকে যখন একদম তেল ছাড়া ছাড়া একটা ভাব চলে আসছে, সেই মুহূর্তে আমি পানি ব্যবহার করছি 1 কাপের অর্ধেক, মানে হাফ কাপ পানি ব্যবহার করছি। যেহেতু ভুঁড়িটা আমি একটু সময় নিয়ে কষিয়েছি, ভুঁড়িটা কষাতে আমার 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। এখন পানিটা দেওয়ার পরে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। যে পর্যায়ে দেখব যে ভুঁড়ির মধ্যে কোনো প্রকার পানি নেই, শুধু তেল আছে, সেই মুহূর্তে আমি কিন্তু ভুঁড়িটা নামিয়ে নিব। এখনও কিন্তু আমার কাজটা বাকি। এখনও অনেক কাজ বাকি আছে, যে কারণে ভুঁড়িটা খেতে ভীষণ মজা হয়। মানে আমরা কালা ভুনা যেভাবে রান্না করি না মাংস, সেভাবেই কিন্তু আজকে আমি ভুঁড়িটা ভুনা করেছি বা ভাজি করেছি। তো আমি এরপরে আরেকটা প্যান চুলায় বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন রান্না করে রাখা ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এতে করে ভুঁড়ি ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। সরিষার তেলের মধ্যে দেওয়ার পরে আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে হাই হিটে ভেজে নিব। যখন দেখব যে ভুঁড়িটা একদম ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু নামিয়ে নিব। ঠিক যেভাবে আমরা কালা ভুনা রান্না করি মাংসের, ঠিক সেভাবেই কিন্তু আজকে আমি ভুঁড়ির ভুনা ভাজি করেছি। আমি ভুনা ভাজি যে এই কারণেই বলছি যে আমি এটা তেলের মধ্যে ভালো করে ভেজেও নিয়েছি, আবার প্রথমে ভালো করে ভুনা করেও নিয়েছি, যার কারণেই কিন্তু এটার নাম ভুঁড়ির ভুনা ভাজি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। আর আমি চুলাটা বন্ধ করার আগে আর একটু লেবুর রস ব্যবহার করেছি। এভাবে লেবুর রস ব্যবহার করলে ভুঁড়ির যে একটা এক্সট্রা গন্ধ থাকে, এই গন্ধ কিন্তু একদমই লাগবে না। আমার মতো করে যেহেতু এইভাবে ভুঁড়ি ভুনা করেন, আমি আপনাকে কথা দিচ্ছি এভাবে ভুঁড়ি ভুনা করলে একদম খেতে ভীষণ মজা লাগে আর কোনো প্রকার গন্ধই লাগে না। রুটি, গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু এরকম ভুঁড়ি ভুনা ভাজি খেতে ভীষণ মজা লাগে। আমার তো ভীষণ প্রিয় একটা খাবার। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। আর যদি পারেন একটা শেয়ারও করবেন, যাতে আপনার পাশাপাশি আরেকজন দেখে আমার এই সহজ ভিডিওটি শিখে নিতে পারে। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই চলে যাচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ।